সম্মানিত উপস্থিতি, কোনো প্রকার ভূমিকা ছাড়াই 2-4টা কথা বলে আমার আলোচনা শেষ করবেন ইনশাআল্লাহ। আমার নির্ধারিত বিষয়বস্তু নেশাদার দ্রব্য। আমাদের দিনাজপুর অঞ্চলে সারা বাংলাদেশই এখন মাদকতার ছোবলে ভয়ঙ্কর একটা পরিস্থিতি অতিবাহিত করছে। তার একটা বড় ঢেউ কিন্তু এই অঞ্চলেও আছে। মাদকতা, নেশাদার দ্রব্য এটা অত্যন্ত নিকৃষ্ট জিনিস, যাকে পাপের জননী বলা হয়েছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উম্মুল খাবাইস বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে মিফতাহু কুল্লি শাররিন, প্রত্যেকটা অনিষ্ট, পাপ এবং যত অকল্যাণ অমঙ্গল আছে তার চাবি হিসেবে আখ্যায়িত করেছেন। এটাকে কেউ কেউ রাসু কুল্লি ফাহিশা, যাবতীয় অশ্লীলতার মূল মাথা হিসেবে আখ্যায়িত করেছেন। এমন নোংরা জিনিস যেটা লোক সম্মুখে খাওয়া যায় না, গ্রহণ করা যায় না, বরং যেটা গ্রহণ করতে গেলে কারো বাড়ির নিচে, বন বাদারে, বন জঙ্গলে, ছাদের উপরে, পরিত্যক্ত ভবনে বিভিন্ন চিপায় চাপায় খাওয়া লাগে, ঠিক না? এরকম নোংরা জিনিস মানুষ খায়। সম্মানিত উপস্থিতি, তো নেশাদার দ্রব্য আমরা এটা আগে বোঝার চেষ্টা করি, সেটা কি জিনিস। এর সংজ্ঞা আমরা নিব আজকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। যদি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের মতো মানুষের কাছে একটা বিষয়ের পরিচয় পাওয়া যায়, তাহলে আর কারো পরিচয় দরকার আছে? তিনি বলেছেন, আল খামরু মা খামারাল আকল, যা কিছু মানুষের বিবেককে, মস্তিষ্ককে, ব্রেনকে আচ্ছাদিত করে দেয়, ঢেকে দেয়, তাই মদ। ওটাকে আপনি যাই নাম দেন না কেন, এটাই হলো মদ। আমি খুব সংক্ষিপ্ত করে কথা বলে যাচ্ছি। এখানে আপনি দুটো সূত্র মনে রাখবেন। তার প্রথম সূত্র হলো যে নাম যাই হোক, কামটাই কিন্তু আসল। বুঝতে পেরেছেন? নাম যাই হোক, কামটাই আসল। সুতরাং ছল চাতুরি চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামর। আমরা মদ বলি, যাই বলি, আল্লাহ রাসূল বলেছেন যা কিছু নেশা সৃষ্টি করে তাই হচ্ছে মদ। সুতরাং মদ শুধুমাত্র তরল হতে হবে, বোতলজাত হতে হবে এমন কথা নয়, বরং নেশা আনে এরকম সব কিছুই হচ্ছে মদ, এবং প্রত্যেকটা মদ এবং নেশাদার দ্রব্যই হারাম। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই সূত্রের আলোকে আমরা বলতে পারি বর্তমান সমাজে প্রচলিত তামাক, বিড়ি, সিগারেট, জর্দা, গোল, মদ, তাড়ি, আফিম, গাঁজা, চরস, হাশিশ, মারিজোয়ান, ম্যাজিক মাশরুম, ডিএমটি, এলএসডি, ক্রিস্টাল মেথ, এসকাপ সিরাপ, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, প্যাথিডিন, কোকেন, চোলাই মদ, দেশি মদ, বিদেশি মদ, বিয়ার, রেকটিফাইড স্পিরিট, ডিনেচার্ড স্পিরিট, টিডি জেসিক ইনজেকশন, ভাং, কোডিন ট্যাবলেট, ফার্মেন্টেড ওয়াশ, বুপ্রেনরফিন ইনজেকশন, মরফিন, ভায়াগ্রা, সানাগ্রা, টোলুইন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মিথাইল ইথাইল কিটোন ইত্যাদি যা কিছু আছে আমাদের সমাজে চলছে সবই হারাম। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই সূত্র মনে রাখবেন। প্রথম, নাম যা দেন কাজটাই দেখতে হবে। বোতল যেটাই হোক না কেন, মোড়ক যেটাই হোক না কেন, ট্যাবলেট আকারে আসুক না কেন, ইনজেকশনে আপনি নেন না কেন, নাকের ঘ্রাণের মাধ্যমে নেন না কেন, নেশা আনলেই সেটাই হচ্ছে নিষেধ। এটা হলো প্রথম। 2 নম্বর সূত্র হচ্ছে, যার অনেক বেশি গ্রহণ করলে নেশা সৃষ্টি করে, তার অল্প নিলেও, অল্প গ্রহণ করলেও সেটা একই বিধান, সেটাই হারাম। কথা বুঝতে পেরেছেন? মনে করেন যে তরল মদ যদি 1 লিটার পান করলে নেশা সৃষ্টি করে, তাহলে তার 1 ফোঁটা পান করলেও হারাম, সেটাই নিষেধ। 1 প্যাকেট সিগারেট যদি কেউ পান করে, তাহলে এটা যেমন ঠিক একটা শলাকা যদি কেউ পান করে একই, দুটোই হারাম।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যার অধিক পরিমাণ নেশা সৃষ্টি করে তার অল্প পরিমাণও হারাম। সুতরাং এই দুটো সূত্রের আলোকে আমরা এখন একটু সামনে বাড়বো। আমাদের পরের আলোচক আসার আগ পর্যন্ত আমি কথা বলবো, এসে গেলেই কথা শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছিলাম সেখানে মহান রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ঈমানদারদেরকে ডেকে বলেছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, মদ, নেশাদার দ্রব্য, জুয়া, তারপরে মূর্তি, এরপরে ভাগ্য নির্ধারক প্রতীক কি বলে তীর, এগুলো রিজসুন, নাপাক, নোংরা, নিকৃষ্ট, জঘন্য, মিন আমালি শাইতান, এই সবগুলো হচ্ছে শয়তানের কাজ। অতএব আল্লাহ বলছেন ফাজতানিবু, যেহেতু নোংরা, যেহেতু শয়তানের কাজ, সেহেতু তোমরা এ থেকে বেঁচে থাকো। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে, সফলতা অর্জন করতে পারবে। মুফাসসির উলামায়ে কেরাম তারা বলেছেন, এই আয়াতে মহান রব্বুল আলামিন লাআল্লাকুম তুফলিহুন বলেছেন, অর্থাৎ যারা এটা ছাড়বে না, নেশার সাথে লেগে থাকবে, তারা সফল কাম হবে না। তারপরে নেশাদার দ্রব্যের দু একটা ক্ষতির কথা মহান রব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান তোমাদের মাঝে শত্রুতা, পরস্পরের মাঝে বিদ্বেষ ছড়াতে চায় ফিল খামরি ওয়াল মাইসির, নেশাদার দ্রব্য এবং এই জুয়াকে কেন্দ্র করে। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে এবং সালাত থেকে দূরে রাখতে চায়, বাধা সৃষ্টি করতে চায়। আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, তারপরেও কি তোমরা এ থেকে বিরত থাকবে না? সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি হাদিস নেশাদার দ্রব্যের উপরে বলেছেন। তার ভিতরে একটি হাদিস হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আওসালি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আমার খলিল, আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়ে বলেছেন, লা তাশরাবিল খামর, খবরদার মদ পান করবে না, কারণ ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, কারণ মদ হচ্ছে, নেশাদার দ্রব্য হচ্ছে যাবতীয় অনিষ্টের চাবি। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, এই উম্মতের মধ্যে খাসফ হবে অর্থাৎ ভূমিধস হবে, আর মাসখ হবে, মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। ওয়া কাযফুন, তাদের উপরে আযাব, শাস্তি নেমে আসবে। এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে, এটা হতে পারে মানব সৃষ্ট কোনো শাস্তি তাদের উপরেই নেমে আসবে। একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, ওয়া মাতা যাক, এটা কখন হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বললেন, কয়েকটা বিষয়ের কথা বললেন। তার একটা হলো যে ওয়াশুরিবাতিল খুমুর, যখন প্রচুর পরিমাণে মদ পান করা হবে, নেশাদার দ্রব্য গ্রহণ করা হবে, তখন এই শাস্তিগুলো এসে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ বিপণন, সরবরাহ, ব্যবসা বাণিজ্য সব কিছুকে হারাম ঘোষণা করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, লাআনাল্লাহু আল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বায়াআহা ওয়া মুবতাআহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাই। মহান রব্বুল আলামিন নিজে অভিশাপ করেছেন কয়েকটা বিষয়ের, তার একটা হলো মদ। আর এই মদ যে পান করে, সাকিয়াহা যে পান করায়, পরিবেশন করে, ওয়া বায়াআহা যে বিক্রি করে, ওয়া মুবতাআহা যে কিনে নিয়ে আসে, ওয়া আসিরাহা যে ওটাকে রেডি করে, কোম্পানি খুলে বসে আছে, প্রস্তুত করছে এরা, ওয়া মু'তাসিরাহা এবং যারা করার জন্য অর্ডার দিচ্ছে পৃষ্ঠপোষকতা করছে, তাদের উপরেও মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল অভিশাপ। ওয়া হামিলাহা, যারা বহন করে নিয়ে যায়, যারা সরবরাহ করে এক জেলা থেকে আরেক জেলা, এক দোকান থেকে আরেক দোকান, এক জায়গা থেকে আরেক জায়গা,
তাদের উপরেও অভিশাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর স্পেশাল লানত হচ্ছে ওয়াল মাহমুলাতা ইলাইহি, যাদের জন্য, যাদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে তাদের উপরও। তার মানে মদের সাথে, নেশাদার দ্রব্যের সাথে যারাই জড়িত সবার উপরে মহান রব্বুল আলামিনের অভিশাপ বর্ষিত হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদবিনুল খামরি কাআবিদি ওয়াতান, যারা নেশাদার দ্রব্য পান করে, যারা মদ পান করে, তারা হলো মূর্তি পূজকের মতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামর, যারা নেশায় আসক্ত, যারা মাদকতায় আসক্ত, তারা জান্নাতে প্রবেশ করবে না। আরেকটি হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর অঙ্গীকার, আল্লাহ নিজের উপরে একটি অঙ্গীকার করে নিয়েছেন কাদের জন্য? যারা নেশাদার দ্রব্য গ্রহণ করে থাকে। মহান রব্বুল আলামিন এই ভয়ঙ্কর মরণ ব্যাধি, আমাদের যে ব্যাধিতে পুরো সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এই ব্যাধি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সব দিক দিয়ে আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে, সচেতনতা তৈরি করতে হবে এবং এই ভয়ঙ্কর জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।